বলির বাখরা করব, বাখরা খুঁজে পাচ্ছি না। না, খালি চোখে তো দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। দেখি একটু টর্চটা জ্বালিয়ে দেখি তো, কোথায় বলির বাখরা, কোথায় বলির বাখরা। কন্টেন্টের বড্ড অভাব, বলির বাখরা খুঁজি, চলো চলো চলো, বলির বাখরা খুঁজি, বলির বাখরা খুঁজি। ভেরি সরি, এটা দিয়ে প্রচণ্ড ডিস্টার্ব হলো না? কিছু করার নেই। তো এইভাবেই সার্চ করছে। কে সার্চ করছে? ফোনদীপ সার্চ করছে কন্টেন্ট, আর সেই কন্টেন্টের জন্য আত্মীয় খুঁজে বেড়াচ্ছে এইরকমভাবে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে, বনে বাদারে সব জায়গার থেকে টেনে টেনে বার করবে এবার আত্মীয় কারে বলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গতকালকে ফোনদীপের ভিডিও দেখে ও মাই গড, দীর্ঘ 7 বছর পর কোথায় গেল? জেঠুর বাড়িতে গেল। জেঠুর বাড়িতে গেল, যার সূত্রে জেঠু, অর্থাৎ বাবার সূত্রে জেঠু, সেই বাবাকে চৌকিদার বানিয়ে বাড়িতে বাড়ি পাহারা দেওয়ার জন্য গেল। আর অজুহাত কি থাকলো? মিস্ত্রি টিস্ত্রি আসবে তো, সেই কারণে। মানে বাবা একাধারে নিজের খাওয়ার কি খাবে না খাবে সেটাও সামলাবে, রান্নাবান্না করবে, তারপরে ঘর বাড়ি দেখে রাখবে, তারপরে আবার মিস্ত্রিও পাহারা দেবে। একা হাতে এত কাজ করবে। আর আমাদের ফোনদীপ একাই মিস্ত্রিদের হ্যান্ডেল করতে গিয়ে হাঁপিয়ে যায়, তাই না? তো আমাদের দীর্ঘ গুতনোর পর বাবাকে একটুখানি যদিও বা মর্যাদা দিয়েছিল, এখন পুনরায় আবার সেই জায়গাতেই ফেলে রেখে চলে গেল। অর্থাৎ চৌকিদারের ভূমিকা ভালো মতন করে যাতে পালন করে সেই কারণে রেখে গেল। তাকে রেখে ব্যাস বিন্দাসভাবে এবার বাইরে ঘুরবে। চৌকিদার চৌকিদারের ভূমিকা পালন করছে। এই তো আমাদের জম্ম গুতনোর পর, ছেলের দুদিনে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দিয়েছে। ছেলের পেছনে 2 দিন সময় দিয়েছে, ব্যাস আবার যেইকে সেই। আরে দর্শক তো কয়দিন বলবে? 2 দিন দেখাবো, 2 দিন দেখানোর পরে দর্শকরা বাহবা দেবে, ব্যাস আবার আমরা আমাদের গতিবেগে চলবো, ঠিক আছে? তো সেরকমই একটা দৃশ্য দেখতে পেলাম যে 2 দিন পর্যন্ত ছেলের ভালো মতন দেখাশোনা করে আবার বাড়ির থেকে বেরিয়ে পড়লো। মানে কিছুতেই দুটো পা এক জায়গাতে থাকে না। কেন? কন্টেন্টের জন্য। শুধুমাত্র বাড়ির পরিবেশ দেখিয়ে, কাজবাজ দেখিয়ে, ছেলেকে দেখিয়ে সাপোর্টারদেরকে না বা ভিউয়ার্সদেরকে ধরে রাখতে পারছে না। সেই কারণে ভিউয়ার্সদেরকে ধরে রাখার জন্য এখন আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে। মানে বলতে গেলে একদম মাটি খুঁড়ে খুঁড়ে আত্মীয় স্বজন বের করছে। তোমাদেরকে বলেছে বা আমাদেরকে বলেছে যে 7 বছর পরে এই জেঠুর বাড়িতে গেল। মনে করে দেখো, ব্যাকগ্রাউন্ডটা একটু মনে করে দেখো, যেখানে বসে খাওয়া দাওয়া হলো, সেই ব্যাকগ্রাউন্ডটা দেখে একটুখানি কি মনে হয় তোমাদের? এটা কি দীর্ঘ 7 বছর পরে গেছে? এই তো সেপ্টেম্বর মাসে আগস্ট মাসের 17 তারিখ এই বাড়িতে থেকেই কিন্তু ভিডিওটা করেছিল রাত 2:30টার সময়। রাত 2:30টার সময় এই বাড়িতেই 3-4 জনে মিলে ভিডিওটা করেছিল, গা ঢাকা দিয়েছিল এখানেই, যাতে করে খুঁজে পেতে সময় লাগে। বাড়ির থেকে গাড়ি নিয়ে দীর্ঘ 4 ঘন্টার পথ অতিক্রম করে তারপরে এই কাজ করেছে, ঠিক আছে? রাত 2:30টার সময় গিয়ে ভিডিও করেছে, আর বলছে 7 বছর পর গেছে। না, গা ঢাকা দেওয়ার জন্য এই বাড়িতে গেছিল। তোমরা ভালো করে মনে করে দেখো, যদি তোমাদের সিনারিটা ভালোভাবে মনে থাকে, দেখবে এই রকম পেছনে টিন, বাঁশের খুঁটি, ঠিক আছে? আর ওই যেই খাটটা ছিল সেই খাট। তো এই জায়গাতে, এই বাড়িতে গিয়েই কিন্তু ওই ভিডিওটা মানে গা ঢাকা দিয়েছিল বলে মনে হয়। কারণ আমরা না কোনো কথাই পুরো স্টেটমেন্টে বদলে দিতে পারি না যতক্ষণ পর্যন্ত নিজের মুখে না বলবে। তো আমরা শুধু সিমিলারিটি খুঁজে পেয়েছি, আর ভীষণ পরিমাণে সিমিলারিটি খুঁজে পেয়েছি। তো সেই কারণেই বলছি যে 7 বছর পরে না, এই তো মাস 7 আগে, দাঁড়াও, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একদম 7 মাস আগে এইখানে গেছিল। আর সেই 7 মাসটাকেই 7 বছর করে দিয়েছে। বুঝতে পারলে তো? আচ্ছা, বেশ ভালো। এত দূরের পথ অতিক্রম করে গেল। এদিকে খুব কাছাকাছি মামার বাড়ি, সেখানে কিন্তু যায়নি। ওই যে দিদা মারা গেছে, কোনো রকমে মুখটা দেখে ব্যাস তারপরে যে চলে আসলো, তারপরে কিন্তু আর মামার বাড়িতেও যায়নি। আর এই যে ফোনদীপের যে মা, তার বাপের বাড়ি, সেখানেও কিন্তু যায়নি। গেছে কোথায়? যেখানে কিনা দীর্ঘ 7 বছর কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে সেই যোগাযোগটা, মানে কি বলবো, প্রয়োজনটা বেড়ে গেছে, যোগাযোগের প্রয়োজনটা বেড়ে গেছে। এক তো গ্রাম্য পরিবেশ আমরা দেখছি, তার থেকেও বেশি গ্রাম্য পরিবেশে আমাদেরকে নিয়ে গেছে। বাহ 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 বাহ। আচ্ছা, বলছি কি, আমি যে ভিডিও করে বলবো,
তোমরা কমেন্ট বক্সে সব টপিক আমার দিয়ে দিয়েছো, সব টপিক দিয়ে দিয়েছো। একটা কথা আমি বলে নিই, তারপরে টপিক এই কমেন্টসের মধ্যে ঢুকে যাচ্ছি, যাতে করে তোমাদের মানে আমি পার্ট বাই পার্ট বলবো, খুব সুবিধা হবে, আমারও সুবিধা হবে, তোমাদেরও শুনতে ভালো লাগবে। বাচ্চার খাওয়ানোর পার্টটা, ফন্দীপের বৌমা যখন বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছিল, দেখেছো বাচ্চাটা এক জায়গায় স্থিরভাবে বসে রয়েছে আর কি সুন্দর করে খাচ্ছে, নজর না লাগুক, কত সুন্দর করে খাচ্ছে। আর এদিকে বাড়িতে কি দেখি, হাত দিয়ে শুধু কয়েকটা ভাত, শুধু ভাত, কেউ মাখার নেই, অথবা হয়তো মেখে দিলে খাবে না, সেই কারণে শুধু ভাত নিয়ে নিয়ে মুখে দেয়। আর ওকে নিয়ে খাওয়ানো নাকি ভীষণ ঝামেলার ব্যাপার, মানে ছেলেটাকে ঝামেলার বস্তু করে মানুষের চোখের সামনে উপস্থাপন করে। এক তো ফন্দীপ করে, আর ফন্দীপের পোষ্য দালাল দিদি সেও কিন্তু করে, যে ওকে সামলানো বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আসলে বাচ্চাটা যে কতভাবে মাকে মিস করে, শুধু মুখে বলে না, হ্যাঁ মুখে বলতে পারে না, মানে ওকে এমনভাবেই, ওইটুক ছোট বাচ্চা তো, ওর মাথা থেকে এমনভাবেই ওর মায়ের স্মৃতিটাকে মুছে ফেলা হয়েছে, কারণ কতটুকু সময় বা পেয়েছে, জ্ঞান হওয়ার আগেই তো এই ঘটনা ঘটে গেল, পুরো স্মৃতিটাকে মুছেই ফেলেছে। কিন্তু ওর যে শারীরিক প্রয়োজন, মাকে যে ওর কাছে চাই, মনের দিক থেকে না হলেও শরীরের জন্য চাই, সেটা তো আমরা পুরো পরিষ্কার দেখতে পেলাম এই ভিডিওটাতে। ওই মহিলার কাছে কত সুন্দর এক জায়গায় স্থির হয়ে বসে খাচ্ছে, আর ওই মহিলা খাইয়ে দিচ্ছে, দেখেও বেশ ভালো লাগলো। যেখানে টিনার থাকার কথা সেখানে ওই মহিলা খাওয়াচ্ছে। আজকে পরিস্থিতি মানে কি করে দেয়, তাই না? একটা বাচ্চার মাথার উপর থেকে তার মার ছায়া সরে গেল, সমস্ত তক্ক বিতক্কের ঊর্ধ্বে গিয়ে এই যে একটা খালি জায়গা, এই জায়গাটা পরিপূর্ণ আর মানে আর কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না, আর কেউ করতে পারবে না। তো এটা ভীষণ পরিমাণে একটা মানে কি বলবো, ট্র্যাজেডি যাকে বলে, খুব দুঃখজনক ঘটনা। বাচ্চাটার জন্য খারাপ লাগে, আর কারোর জন্য খারাপ লাগে না, বাদ বাকি সবাই অ্যাডভান্টেজ নিয়েছে। বাচ্চাটার ভবিষ্যৎটাকে জুয়ায় রেখে তারপরে হচ্ছে তোমার বাদবাকি সবাই অ্যাডভান্টেজ নিয়েছে চ্যানেলটাকে গ্রো করানোর জন্য। দেখবো কতদিন এরকম গর্ত থেকে আত্মীয়দেরকে টেনে টেনে বের করে কন্টেন্ট দিতে পারে। কারণ ফন্দীপকে দেখে বোঝা যাচ্ছে ও বেশি দিন বাড়িতে টিকে থাকতে পারে না, কন্টেন্টের জন্য এদিক ওদিক যাওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকে, সেটা স্পষ্ট বোঝা যায়। নতুবা 7 বছর যেখানে যাওয়ার প্রয়োজন পড়েনি, আজকে হঠাৎ করে সেখানে যাওয়ার প্রয়োজন পড়েছে, এছাড়াও তো এরা ঘুরতেই থাকে, এখানে যাওয়া সেখানে যাওয়া, এদের বাড়িতে আসা, এরা অন্যের বাড়িতে, এরা যে যত ঘুরছে না, আর কোনো ব্লগার কিন্তু এত ঘুরছে না, কোনো ব্লগাররা এত ঘোরে না, নিজেদের বাড়িতে থাকে, নিজেদের বাড়িতে থেকে কাজ করে, যেটুকু কাজ করে সেটুকুই দেখায়। এর এতটাই মানে ইনসিকিউরিটি বোধ কাজ করে, ভিউজ কিছুতেই কমলে চলবে না, একটা পাল্লার ব্যাপার হয়ে গেছে। আরে আমার বউয়ের ভিউজ বেশি হচ্ছে, হ্যাঁ, আর আমাকে দর্শকরা নামেই ভালোবাসে, কই কামে তো ভালোবাসছে না। 2 লাখ সাবস্ক্রাইবার, তার ভিউজ যদি বউয়ের 65,000 চ্যানেলের কাছে হেরে যায়, মান সম্মানের ব্যাপার না, ওই মুখেই সৎ, মুখেই মহান, এইগুলো গজরালে তো হবে না, তাই না? তো চলো কমেন্ট বক্সে চলে যাই। তোমরা দুর্দান্ত কমেন্টস করেছো, সব কটা লজিক্যালি কমেন্টস করেছো, এর জন্যই নেওয়া। মা এতদিন যায়নি, প্রয়োজন পড়েনি, এখন তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দরকার, তাই একটু হাতে রাখা, এই আর কি। হ্যাঁ, এক তো কন্টেন্টের জন্য প্রয়োজন, 2 নম্বর কথা হচ্ছে যখন মানে আর কি নিজের ইমেজ ক্লিয়ার করার দরকার হবে, সে কোর্টের জন্য হোক বা পরবর্তী সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজনে হোক, এই সমস্ত আত্মীয়রাই তো তেল দেবে না, যারা কিনা তেল দেবে, অর্থাৎ এরা এদের ইমেজটাকে ক্লিয়ার করবে, যারা এদেরকে দীর্ঘদিন ধরে চেনে, অর্থাৎ 5 বছর ধরে যাদের সঙ্গে ওই নামমাত্র যোগাযোগ ছিল, তারা তো এদেরকে ভালো মতন চেনে। যেমন কিনা এই ফন্দীপের নিজের মামার বাড়ি, সবাই এদেরকে চেনে, ভালো মতন চেনে, সেই কারণে কোনো আত্মীয় স্বজনের দেখা পাওয়া যায় না। মানুষ এত বলেছে যে তোমাদের সব অনুষ্ঠানে শুধু দেখি যে বাইরের মানুষ আসে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসে, কোথায় তোমাদের আত্মীয় স্বজন তো কেউ আসে না, ভিউয়ার্সরা আসে, তোমাদের আত্মীয় স্বজনরা কোথায়? তো এই যে আত্মীয় স্বজন খুঁজে বের করেছে, একদম গর্তে থেকে টেনে বের করেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে রিপ্লাই করেছে একদম ঠিক কথা, অথচ বাবা যায়নি তার দাদার বাড়ি, ওই যে বাবাকে চৌকিদারের ভূমিকায় রেখে গেছে, বাবা কেন যাবে? বাবা গেলে বাড়ি ঘর দেখবে কেডা? হ্যাঁ, আচ্ছা তোমরা বলো তো, এই যে বলছে মিস্ত্রি আসবে, মিস্ত্রিদেরকে টাকা কে দেয়? ফন্দীপ নিজের হাতে মিস্ত্রিদের টাকা দেয়, আর মিস্ত্রিরা আসবে টাকা না নিয়ে চলে যাবে? এমনটা তো না। কন্ট্রাকচুয়াল কাজ যদি হতো তাহলে ফন্দীপকে আমরা প্রায় দেখতাম না টাকা দিতে হাতে।
যেইগুলো কন্ট্রাকচুয়াল কাজ সেগুলো হয়তো হয়ে গেছে, হ্যাঁ, আর এখন যেই কাজগুলো হচ্ছে সেগুলো হয়তো সাথে সাথে, হয়তো না, সেগুলো সাথে সাথে পেমেন্ট করতে হচ্ছে, যেটা কিনা ফন্দীপকে আমরা দেখেছি। তাহলে ফন্দীপ তার বাবার কাছে টাকা দিয়ে রেখে এসেছে? না, কোনোদিনও না, সম্ভব না সেটা। কারণ ওর বাবা ওই এখন ভিডিওর জন্য একটুখানি বেশি প্রায়োরিটি দিতে হয়, তাই দেয় ক্যামেরার জন্য। আর হচ্ছে তোমার বাদবাকি ভূমিকা ওই চৌকিদারের। তো চৌকিদারকে বাড়িতে রেখে গেছে নিজেরা ফুর্তি করতে। এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। দিক দর্শকরা গুতন দিক, দেবে না, দেবে না। দর্শকরা নিজেদের চোখে পর্দা দিয়ে রেখেছে। এই যে এখন টর্চ নিয়ে খুঁজে বেড়াচ্ছে আত্মীয়, দারুণ লেগেছে অ্যাকচুয়ালি। আমি এই কমেন্টটা দেখেই আমি ওই ফ্ল্যাশ লাইটটা অন করে ভিডিওটা স্টার্ট করেছি। আমার দারুণ লেগেছে সত্যিই। তো যাদের সঙ্গে দীর্ঘ 7 বছর, মানে বলতে গেলে টিনা তো দেখেইনি সেই সব আত্মীয়দেরকে, হয়তো বিয়ের সময় এসেছিল কিনা আমি বলতে পারলাম না। তো সেই দীর্ঘ 7 বছর পরে গেছে খুঁজতে খুঁজতে, আর কোনো ধারে কাছের আত্মীয় স্বজন পেল না। হ্যাঁ, সেই 4 ঘন্টা জার্নি করে গেল। বাপ রে বাপ। এই তো একজন মানুষ বুঝতে না পারুক, দুজন মানুষ বুঝতে না পারুক, 1000 জন মানুষ বুঝতে না পারুক, দুজন মানুষ তো বুঝতে পেরেছে। এত বছর পর জেঠুর বাড়ি গেলে কোনো গিফট নিয়ে যাওনি? দেখালে না তো। তোমার জেঠুর ফ্যামিলি মেম্বার্স বেশ ভালো মানুষ, দেখে বুঝতে পেরেছি। আসলে যার পয়সা থাকে, যার নাম যশ থাকে, তাকে না মানুষ এমনিই ভালোবাসে। এবার এনারা কীরকম প্রকৃতির মানুষ সেটা আমি বলতে পারলাম না। কিন্তু যেই মানুষকে তার নিজের, মানে যেই মহিলাকে তার নিজের মা ভালোবাসে না, বা যেই মহিলা তার নিজের মাকে ভালোবাসতে পারেনি, তার নিজের বাপের বাড়িকে ভালোবাসতে পারেনি, তাদের ভালোবাসার সম্পর্কগুলো দেখলে না কেমন একটু সন্দেহ হয়। সবচেয়ে বড় কথা, নিজের পেটের মেয়েকে যে বদনাম করতে ছাড়েনি, বাবা মা দুজনে মিলে বদনাম করেছে, ভাই সহ, অচেনা মানুষদেরকে নিয়ে, মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে, যারা কিনা নিজের বাড়ির মেয়েকে অপমান করতে ছাড়েনি, তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, বাপরে বাপ। আচ্ছা, গিফট কি বলে? গিফট নিয়ে যাবে কে? গিফট শুধু নিতে পারে ফন্দীপ, গিফট শুধু নিতে পারে, গিফট দিতে হয় এই কথাটা ফন্দীপ জানে না। হ্যাঁ, কত বড় সাহস, বলছে গিফট নিয়ে যাওয়ার কথা। সব কুচে কাঁচা ঘুরছে, সব কুচে কাঁচা চোখের সামনে ঘুরছে। যেখানে গেছে সেখানে ছোট থেকে বড় কত মানুষ রয়েছে, কত বাচ্চারা রয়েছে, হ্যাঁ, তারপরে বয়স্ক রয়েছে, দাদু রয়েছে, তারপরে হচ্ছে তোমার বৌমা রয়েছে, সবাই রয়েছে। 7 বছর পরে লাখপতি যাচ্ছে, হ্যাঁ, বাড়ির ছেলেই তো, ভাইয়ের ছেলে আসছে, ভাইপো আসছে, খালি হাতে এসেছে, 4 চাকা করে ড্যাং ড্যাং করতে করতে খালি হাতে এসেছে। আচ্ছা, যদি কিছু নিয়ে আসতো তাহলে তো আমাদেরকে দেখাতো। বলা যায় না, এই যে কমেন্টসগুলো দেখে হয়তো পরের দিন বাজার থেকে কিছু কিনে নিয়ে তারপরে আমাদেরকে শো অফ করতে পারে, দেখাতে পারে, তবে কিছু নিয়ে যাচ্ছে সেটা আমাদেরকে দেখাবে না, এটা কিন্তু হতে পারে না। এই বিষয়টা তোমরা বেশ ভালো ক্যাচ করেছো, যে এতদিন পরে গেলে হাতে করে কিছু নিয়েও যাওনি। দেখা যাক আমাদের জন্য ফলস কিছু জোটে কিনা, যে হ্যাঁ এই তো আমরা নিয়ে এসেছি। তবে কি বলতো, যদি কিছু নিয়ে যাওয়া হয় না, বাচ্চাদেরকে অন্তত তখনই সাথে সাথে দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না যে কারোর জন্য কিছু নিয়ে গেছে কিনা। হাতে করে যে মিষ্টি নিয়েছে বা পথে কোথাও মিষ্টি কিনে নিয়ে তারপরে গেছে, সেইটুকুও আমরা দেখতে পাইনি। এবার বাদবাকি দেখা যাক, 2 দিনের জন্য গেছে, তারপরে আবার আরেক জায়গায় যাবে। এই বিষয়টা তোমরা বেশ ভালো ধরেছো। এত ভালো সম্পর্ক, তবে কোনোদিন তোমার মা যায়নি, বা তোমাদের ঘরের কোনো অনুষ্ঠানেও তাকে ডাকনি। এটা কোন ভালো সম্পর্ক বুঝলাম না। এটা হচ্ছে প্রয়োজনে সম্পর্ককে খুঁজে বের করা। এই সম্পর্কটাকে প্রয়োজনে খুঁজে বের করা হয়েছে, বুঝতে পারলে? যদি জেঠুর বাড়ি হয়ে থাকে তাহলে কীরকম জেঠু? নিজের বাবার দাদা, তাই তো? তাহলে সেই বাড়িতে নিজের বিয়ের পরে বউকে নিয়ে পর্যন্ত যায়নি, তাহলে ভাবো কীরকম ভালো সম্পর্ক। আজকে হঠাৎ করে গেছে, সেটাও শুধুমাত্র কন্টেন্টের জন্য, তাহলে এবার বুঝে নাও কীরকম ভালো সম্পর্ক। পয়সার জন্য সব সম্পর্ককে টেনে হিঁচড়ে বার করছে। নেক্সট, নবদ্বীপ আবার কি? নবদ্বীপ ঠিক করে তো বলো, এতদিন ব্লক করছো কেন? উল্টো পাল্টা বলো। হ্যাঁ, নবদ্বীপ বলেছে, তারপরে আসবাবপত্রকে আসবাসপত্র বলে। প্রত্যেকটা মানুষ
যে সব দিক থেকে পারফেক্ট হবে এমনটা কিন্তু না। আমি নিজেও প্রচুর পরিমাণে ভুল উচ্চারণ করি, আর সেটা তোমরা শুধরে দাও, আর আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি। বাংলাও এরকম অনেক ভাষা আছে যেখানে আমি বানান লিখতে ভুল করি এবং অনেক কটাক্ষের শিকার হই যে তুমি নাকি বাংলায় অনার্স, তুমি কি করে ভুল করো। হ্যাঁ, আমি স্বীকার করে নিই যে আমি ভুল করি, ঠিক আছে, আমি ভুল করি, আমি স্বীকার করে নিই। বাংলায় অনার্স মানে সব কটা মানে লেখা নির্ভুল হবে এমন কিন্তু না, ঠিক আছে, অন্তত আমার ক্ষেত্রে তাই। কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট কি, আমাকে যদি কেউ বলে আমি তৎক্ষণাৎ ঠিক করে নিই এবং নিজেকে রেকটিফাই করার চেষ্টা করি যে না, আমার ভালোর জন্যই বলছে। ভালোভাবে যারা বলে তাদেরকে তো অলওয়েজ সালাম, আর যারা খারাপভাবে বলে তাদেরটাও আমি দেখি, ঠিক আছে চলো বলছে তো ঠিক আছে বলুক। কিন্তু সেই মাল রিকভারির আগের দিন বলেছিল আসবাবপত্র, তো তারপরে ওকে অনেকে বলেছে ওটা আসবাবপত্র না, ওটা আসবাবপত্র, দূর। হ্যাঁ, ও আসবাবপত্রই বলে, এখনো পর্যন্ত আসবাবপত্র বলে। আর এই যে নবদ্বীপ বলেছে, ও নবদ্বীপই বলবে। ছেলের ইমিউনিটিকে ইউনিটি বলেছে, ঠিক আছে, এরকম অনেক উচ্চারণ ভুল করে ও। আচ্ছা, নেক্সট দেখো, কে বলে কন্টেন্টের অভাব। এই তো কন্টেন্ট খুঁজে বের করেছে ফোনদীপ, জেঠু খুঁজে বের করেছে। ওফ, কি কন্টেন্ট হেভি লেগেছে এই কমেন্ট, সরি, কি কমেন্ট হেভি লেগেছে এই আমার কমেন্টগুলো। হ্যাঁ, নেক্সট, টিনা যখন পুলিশকে জানিয়েছিল তোমরা তখন এখানে ছিলে না। এই তো, এই তো দেখো, এই যে আমি না বাড়িটা দেখে আমি অবাক হই, আরে এটা কোথায় যেন দেখেছি, কবে যেন দেখেছি, ফট করে আমার মনে পড়েছে, হ্যাঁ এই বাড়িতে গিয়েই তো আমার ছেলেকে মেরে ফেলবে, আমার ছেলেকে মেরে ফেলবে, এরকম করে বলছিল। এই বাড়িতে গিয়েই, এই 4 ঘন্টার রাস্তা জার্নি করে গিয়ে তারপরে ওইভাবে বলছিল, কারণ কাছাকাছি থাকলে ভেবেছিল কি যদি খুঁজতে আসে, কারণ সেই দিন তো প্রচুর যা হওয়ার হয়েছে, তার জন্যই তো গা ঢাকা দিয়েছিল। যে অপরাধ না করে সে কখনো এইভাবে ভয় পায় না, এইভাবে ভয় পেয়ে অন্তত পালিয়ে যায় না, ঠিক আছে, যায় ফেস করে। কারণ যারা প্রশাসনের তরফ থেকে ডাকছে তারাও মানুষ, তারা বাঘভাল্লুক না যে সামনে পেলেই ছিঁড়ে মেরে ফেলবে, তাই তো সবাইকেই স্পেস দেওয়া হয়, তোমার তোমার বলার জায়গাও দেওয়া হয়, তোমারটাও শুনবে। তো তা না করে এই জায়গাতেই পালিয়ে গেছিল, এইখানটাই পালিয়ে গেছিল, আর পুরো স্পষ্ট এটা, আর এই যে ধরে ফেলেছে। আচ্ছা নেক্সট, কীরকম জ্যাঠা, নিজের না খুঁড়তুতো? এই প্রশ্নের পরিবর্তে যেই কমেন্টটা করেছে সেইটা মানে কি বলবো, হ্যাটস অফ না জানিয়ে আমি পারলাম না। এই যে লিখেছে কীরকম জ্যাঠা, নিজের না খুঁড়তুতো, রিপ্লাই দিয়েছে প্রয়োজন তুতো। হেভি, কী করে যে এইরকম মানে এত ট্যালেন্ট নিয়ে তোমরা ঘুরছো, আমি তাই ভাবি কীরকম জ্যাঠা, প্রয়োজন তুতো, খুঁড়তুতো, নিজের না খুঁড়তুতো, প্রয়োজন তুতো, দারুণ কমেন্ট করেছো। नेक्स्ट, इतना साल बाद यहाँ आने का रीज़न ये तो व्यूज़ के लिए, या तो व्यूज़ के लिए या तो फिर कुछ ना कुछ मतलब है यहाँ आने का दाल में कुछ काला है दया, कुछ ना कुछ तो है। শুধুমাত্র কন্টেন্টের জন্য এসেছে, আর একটুখানি টাচ দিয়ে রেখে গেল ইমেজটা, যাতে এখন তো এরাই পড়ে রয়েছে না, বাদ বাকি কাছেরগুলো যাদের সঙ্গে যাও যোগাযোগ ছিল তারা তো এদের ক্যারেক্টার জানে, তাই না, তারা এদের ক্যারেক্টার জানে, তারা এদের ইমেজ ক্লিয়ার করতে আর নিজেদের ইমেজ ড্যামেজ করতে আসবে না। সেই কারণে এদেরকেই খুঁজে বের করেছে। নেক্সট, আহা গো, বেচারা বউ চলে গেছে বলে এখন কন্টেন্ট করতে কোথায় না কোথায় যাচ্ছে। ইয়েস, কন্টেন্ট করার জন্য ঘরে মানে পেছন ঠেকিয়ে রাখতে পারছে না, 2 পা এক জায়গায় রাখতে পারছে না, কন্টেন্টের জন্য হন্যে হয়ে ঘুরছে, হন্যে হয়ে ঘুরছে। এটা কি লিখেছে দেখো, লেডিস পাঠা একটা, কোনো কাজ নেই এর, একটা কেন 100টা বউও টিকবে না। ইরাম, তোরে পাঠা কইছে তাও আবার লেডিস, ছি 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 ছি, আমি কিন্তু কিচ্ছু কই নাই, ঠিক আছে। তো এত সুন্দর কমেন্টস, যেখানে কিনা পুরো ভিডিওর টপিক মানে কি বলবো সমস্ত কন্ট্রোভার্সি রয়েছে, আমার বলা কথাগুলো রয়েছে, তো আমি কেন ফালতু ফালতু বলতে যাব, তোমাদের কমেন্টস তুলবো আর আমি বলবো, তোমরা আমার অর্ধেক কাজ করে রেখেই দাও, তো নিজের রাস্তাটাকে তো সহজ কে না করতে চায়। তো আমি তোমাদের কমেন্টসগুলো নিয়ে নিয়ে আমি ভাবি যে আমি যেগুলো মিস করে যাব এই কমেন্টস কর্তারা কিন্তু মিস করবে না, তো সবার মতামত এক জায়গায় নিয়ে আমি আমার মতামত দিই, ব্যাস, যেগুলো অবশ্যই আমার ভালো লাগে সেগুলো। তো গার্ডস এখনও অনেকে দেখায় যারা কিনা সত্যি কথা বলতে পারে, যে প্রয়োজন তো জ্যাঠাকে খুঁজে বের করে বাবাকে চৌকিদারের ভূমিকায় রেখে 5 দিনের নামে মা ছেলে বেরিয়ে পড়েছে।
মা আর ছেলে বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছে। ওই বাচ্চাটার না পড়াশোনার দিকে ফোকাস করছে, হ্যাঁ, বাবা মা কেউ ফোকাস করছে না, মা তো চলো অন্যদিকে ফোকাস করছে, বাবাও ফোকাস করছে না, ঠাকুমার বয়স হয়ে গেছে, দাদু তো চৌকিদার, তারপরেও দাদু যা ভূমিকা পালন করে, দাদু যা খাটে, বাবা তার 1%ও না। একজন কমেন্ট করেছিল না, বাবা তো 3 বেলা খেয়েই বাবার কষ্ট হয়ে যায়। হ্যাঁ, খাওয়াটাও তো একটা কাজ, ক্রিয়ার মধ্যে পড়ে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এবার কোনো গিফট নিয়ে গেছে, লৌকিকতা করেছে না করেনি, পয়সা মানে ওয়েস্ট করেছে কি করেনি, সেটা তো পরবর্তীতে দেখতে পাবো। আর যদি না করে থাকে ভাই, অবাক হয়ে যেও না, কারণ ফোনদীপ ইকুয়ালস টু গিফট নেয়, গিফট কখনো দেয় না। এই যে এত এত পাচ্ছে, এত এত পাচ্ছে, তাও কাউকে বলে না আমাকে দিও না, আমার দরকার নেই, তোমরা আমাকে প্লিজ দিও না, কখনো বলে না। নিজের ঠিকানা ছড়িয়েই তো রেখেছে এই কারণে, যাতে গিফট আসে। জামা কাপড়ের খরচ আর নেই, বললাম না, আন্ডারওয়্যার থেকে শুরু করে মানে ওই পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সব কিছু দর্শকই দিয়ে যাচ্ছে। শুধু কি তাই, ঘরের আসবাবপত্র সব দিচ্ছে। শুধু একটা বউ দেওয়া বাকি, ডিভোর্সটা হোক, ব্যাস ঘরে বউও চলে আসবে। কয়েকদিন অন্তত, কয়েক বছর অন্তত, কয়েক বছর না, কয়েক মাস, বিয়ের পর কয়েক মাস অন্তত নিজের বাড়িতেই থাকবে, কারণ তখন মানুষ ভিডিও দেখবে। তাই ভিউজের জন্য ওই গর্ত থেকে টেনে কেঁচো কেউ মানে কেন্নর মতন খুঁড়ে বের করতে হবে না আত্মীয় স্বজন, বুঝতে পারলে? তো ওদিকে তো টিনা কোথায় ঘুরতে যাচ্ছে না যাচ্ছে সেটা তো আমাদেরকে ভয়ে আর বলছে না। তারাপীঠ যাবে বলে একবার যেই অবস্থা হলো, সবাই মিলে গিয়ে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল, কে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কে সঙ্গে সঙ্গে কে যাচ্ছে, সেগুলো দেখার জন্য সব গেছিল। ভয়ে টিনা আর বলছে না। হ্যাঁ, এরকমভাবে যদি কেউ পিছু করে, তাহলে ওই সোশ্যাল মিডিয়াতে না জানানোটাই ভালো। হ্যাঁ, গিয়ে তারপরে শেয়ার করুক, আর কি। এমনিতেই তো ছিআইডি বাহিনী, ছিচিবাইডি বাহিনী রয়েছে, তারা তো এমনিও বলে দেবে, তাই না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, ওই আত্মীয় স্বজনের মঙ্গল হোক। টাটা।